না, এবার আইলটা কেটে জমিটা একটু বড় করা লাগবে যাতে বেশি ফসল পাওয়া যায়। না, কাটা শুরু করি। কি ব্যাপার, আপনি এভাবে আইল কেটেছেন কেন? আমার আইল আমি কিভাবে কাটবো সেটা আপনাকে বলতে হবে? দেখেন ভাই, আপনার জমিনের আইল কাটেন, সমস্যা নাই, কিন্তু আপনি যেভাবে আইলটা কাটতেছেন এতে তো পুরো আইলটাই আমার জমিনে পড়ে। তোমার জমিতে আল পড়ে আমি কি করবো? বেশি কথা বলিও না, বেশি কথা বললে আলের সাথে তোমাকে কেটে ফেলবো। আমরা দুর্বল জন্য তো এই জন্য আমাদের উপর ক্ষমতা দেখান আপনারা। এদিকে জমিনের আইল বেঁকা করেন আর মসজিদে যা বলেন কাঁথা সোজা করতে। কি বললে তুমি? আজকে তোকে মেরেই ফেলবো। আরে ইমাম সাহেব, আপনি দেখেন আরিফ ভাই, আপনি এত কষ্ট করে চাষাবাদ করতেছেন হালাল রুজির জন্য, কিন্তু আপনি একটু বেশি ফসলের জন্য অন্যের আইল কেটে হালালটাকে হারাম করতেছেন। আপনি কি জানেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কারো জমির অংশ জুলুম করে কেড়ে নেয়, কিয়ামতের দিন তার গলায় 7 তবক জমি ঝুলিয়ে দেওয়া হবে।